সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার এই ছোট্ট খামারের যে গাভীটি আছে, ষাঁড় এবং ষাঁড় বাচ্চা এবং গাভী সহ যেটি আমি ক্রয় করি, আপনারা জানেন যে ইতিমধ্যেই হচ্ছে যে আমি এই গরুটিকে কৃমিনাশক করে নিয়েছিলাম। তো আজকে আবার হচ্ছে যে এটিকে কলিজা কৃমির ইনজেকশন দিচ্ছি। তো কলিজা কৃমির ইনজেকশন কতটুকু দিচ্ছি এবং কি ইনজেকশন দিচ্ছি এবং দেওয়ার কারণ সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটি করছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গাভীটিকে আজকে আমি নাইট্রোনেক্স ইনজেকশনটি দিচ্ছি। তো নাইট্রোনেক্স এটি মূলত কলিজা কৃমির একটি ইনজেকশন। এটি চামড়ার নিচে ব্যবহার করতে হয়। তো মূলত এই গরুটিকে আমি 7 সিসি পরিমাণ ইনজেকশন আমি প্রদান করছি। আমি নাইট্রোনেক্সের যে ছোট ভায়োলটি পাওয়া যায় সেটি হচ্ছে 10 সিসি অর্থাৎ 10 ml পরিমাণ। তো সেখান থেকে হচ্ছে যে আমি 7 সিসি অর্থাৎ 7 মিলি পরিমাণ হচ্ছে যে ইনজেকশন গাভীটিকে এই মুহূর্তে প্রদান করছি। যদিও গরুটিকে কলিজা কৃমির ইনজেকশনটি প্রদান করতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে থেকে প্রায় 15 দিন হয়ে গেছে যে এই গাভীটিকে আমি আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন আমি প্রদান করেছিলাম, অর্থাৎ এমেকটিন প্লাস। সেটি দ্বারা অর্থাৎ কৃমিমুক্ত করে নিয়েছিলাম। তো আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে মূলত দিতে পারিনি। আর গতকালকে মূলত আমি হাটে গেছিলাম যে নতুন করে গরু ক্রয় করার উদ্দেশ্যে, কিন্তু বনিবনা না হওয়ার কারণে গরু ক্রয় করতে আমি ব্যর্থ হই, অর্থাৎ গরু ক্রয় করা হয়নি। কারণ আরেকটা বিষয় এখানে আছে যে কারণে ক্রয় করিনি, সেটি হচ্ছে যে বাজার এখন তুলনামূলক কম আছে। সামনের দিকে আরো একটু বাজার কমে যেতে পারে, এজন্য একটু দেখে শুনে কেনার চেষ্টা করছি। মূলত এই জন্য গরু এই মুহূর্তে ক্রয় করিনি, অর্থাৎ গতকালকে। তো ভাবছি যে আগামী 2-1 দিনের মধ্যে আরো কিছু গরু ক্রয় করব। তো বাজার পরিস্থিতি বলতে গেলে বর্তমানে তুলনামূলক কম আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটিকে কিন্তু আমি ইতিমধ্যে হচ্ছে যে ইনজেকশনটি আমি প্রদান করেছি যে চামড়ার নিচে। যেহেতু সকালবেলা গরুটি দুইবার একটু পড়ে গেল ভয় পাওয়ার কারণে, যে যাই হোক। আর সকালবেলা খালি পেটে এটি প্রদান করছি। এরপরে হচ্ছে যে মূলত 1 থেকে 1.5 ঘন্টা পর গরুগুলোকে আমি দানাদার খাবার দিয়ে দিব। আর এদিকে যে ষাঁড় বাচ্চাটি ছিল, এই ষাঁড় বাচ্চাটিকেও মূলত আজকে উদ্দেশ্য ছিল যে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন আমি প্রদান করব, কিন্তু সেটি আজকে করলাম না। ভাবছি যে আর কয়েকটা দিন, আর 15 দিন পর অর্থাৎ 1 মাস হয়ে গেলে, তখন অর্থাৎ এর আগে আমি কৃমির নাশক তাকে আমি প্রদান করেছিলাম, অর্থাৎ কৃমির যে সিরাপ সেটি আমি খাইয়েছিলাম। তো বাচ্চাটিকে আমি 1 মাস হয়ে গেলে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশনটি প্রদান করব। আর গাভীটিকে কলিজা কৃমির ইনজেকশন করলে কি হবে, এখন দেখা যাচ্ছে যে পেটের যা কৃমি, চামড়া কৃমি, যা কিছু আছে, গোল কৃমি, এগুলা থেকে কিন্তু আগে আমি কৃমিমুক্ত করে নিয়েছি। আজকে কলিজা কৃমির ইনজেকশনটি প্রদান করলাম, অর্থাৎ কলিজার যে কৃমিগুলো আছে সেগুলো মরে যাবে। এরপর আছে গরুগুলোকে এখন যদি আমি ভালো মানের দানাদার খাবার যদি প্রদান করতে পারি,
তো দেখা যাবে যে খুব দ্রুত সময়ের মধ্যে গরুটির ভালো একটা গ্রোথ চলে আসবে। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি যখন আমি নিয়ে আসি তখন উস্কো খুস্কো একটা ভাব ছিল। কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটির কত পরিবর্তন, পুরাতন যে আ লোমগুলা ছিল অর্থাৎ পশমগুলা ছিল সেগুলা ঝরে যেয়ে নতুন পশম গজিয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। এই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।